তোমরাই শ্রেষ্ঠ উম্মাহ, শ্রেষ্ঠ জাতি। তোমাদের এই পৃথিবীতে আবির্ভাব ঘটেছে মানবতার কল্যাণের জন্য। উখরিজাত লিন-নাস, নাস শব্দ দিয়ে এখানে বিশেষ কোন ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী, দেশ, ভাষাকে মিন করা হয়নি। নাস হচ্ছে মানুষ, হোল ম্যানকাইন্ড, সমস্ত মানবতা, সমস্ত সভ্যতাকে অ্যাড্রেস করে বলা হয়েছে যে সব মানুষের কল্যাণের জন্য পৃথিবীতে তোমাদের আগমন। কিভাবে এটা হবে তার ওয়েটা আল্লাহ পাকের পরের অংশেই বলেছেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যত ভালো কাজ আছে সেটাকে তোমরা আদেশ করো, চালু করো। যত খারাপ কাজ আছে, অসৎ কাজ আছে, অপছন্দের কাজ আছে, পাপের কাজ, গর্হিত কাজ, সমাজ বিরোধী কাজ, চরিত্র বিধ্বংসী কাজ, অনৈতিকতার কাজকে বাধা দাও, বন্ধ করো। সম্মানিত সুধীবৃন্দ এবং দেশবাসী, গণমাধ্যমের সুবাদে সারা দেশ আজকে এই ব্রেস্ট ক্যান্সার সংক্রান্ত সচেতনতামূলক একটি অসাধারণ ব্যতিক্রমধর্মী আয়োজন বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় মহিলা বিভাগ যে করেছে, নিশ্চয়ই আপনারা সেটা এখন দেখতে পাচ্ছেন, উপভোগ করছেন। এখানে অনেক সম্মানিত চিকিৎসক বৃন্দ আছেন। যিনি সঞ্চালনা করলেন ডক্টর খালিদুজ্জামান, আমাদের স্নেহস্পদ তরুণ চিকিৎসক। তিনি জামাত ইসলামীর মনোনীত প্রাক্তন ফেডারেশন, আমাদের যুব বিভাগ, আমাদের মহিলা বিভাগ, সব মিলিয়ে এটা আমাদের একটা ব্যতিক্রমধর্মী কেন্দ্রীয় আয়োজন। আমি আল্লাহর কাছে যেমন শুকরিয়া আদায় করছি, আর এই আয়োজকদের জন্য আমার কৃতজ্ঞতা যে আগামী দিনে আমাদের সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান দেশবাসীর কাছে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন। আমরা আমাদের আমিরে জামাতকে বলি, তিনি হচ্ছেন আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন সারথী। তিনি বলছেন, মহান আল্লাহ তাআলা যদি আমাদের উপরে দয়া করেন, এদেশের মানুষ যদি আমাদেরকে ভালোবেসে আসন্ন নির্বাচনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদেরকে দেন, তাহলে আমরা শাসক হব না, আমরা সেবক হব। এবং আমরা যে দেশ গড়ে তুলব, সে দেশটা হচ্ছে মানবিক বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ। আমরা নতুন বাংলাদেশ নাম দিয়েছি। তার কারণ হলো দীর্ঘ 17 বছরের ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী শাসনের কবলে পড়ে এই জাতির মানবতা, মনুষ্যত্ব ধ্বংস হয়েছে, পশুত্ব, পাশবিকতার বিকাশ লাভ ঘটেছে। সেটাকে আমরা বিদায় করে দিয়ে 1400 ছাত্র জনতার জীবন, প্রায় 40,000 মানুষ আহত পঙ্গু হয়ে এক সাগর রক্তের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশের স্বপ্নকে বাস্তবায়নের পথে আমরা কিন্তু অভিযাত্রা শুরু করেছি। এবং এই বাংলাদেশের অর্থনীতির লুটপাট, জুডিশিয়ারিতে দলীয়করণ, দুর্নীতি, শিক্ষা ব্যবস্থার সব কিছুকে নৈতিক দিক থেকে ধ্বংস করে নতুন প্রজন্মকে আদর্শ মানুষ, উৎপাদনমুখী শিক্ষা, কারিগরি শিক্ষা, উচ্চশিক্ষার প্রতিটি স্তরে মানুষ গেলে যত উচ্চশিক্ষা ডিগ্রি সে অর্জন করুক, রাষ্ট্র পরিচালনায় সে সেনাপ্রধান হবে, রাষ্ট্রপ্রধান হবে, সরকারের প্রধান হবে, বিচারপতি হবে, এভরি সেক্টর অফ সোসাইটি সে যে বড় হবে, কিন্তু নৈতিকতা, চরিত্র, শিক্ষা, মানবতা দিয়ে সে বিকশিত হবে। সেই শিক্ষা ব্যবস্থা বিগত সব সরকারগুলো তছনছ করে ধ্বংস করে দিয়েছে। আমাদের আমিরে জামাত বলেছেন, রাষ্ট্র ব্যবস্থা আমাদের হাতে আসলে আমরা শিক্ষা ব্যবস্থাকে নৈতিকতার ভিত্তিতে জাতি গঠনের একটি অনন্য অসাধারণ শিক্ষায় পরিণত করব, একটি সমন্বিত শিক্ষা ব্যবস্থা আমরা তৈরি করব। আমরা করাপশন ফ্রি সোসাইটি, করাপশন ফ্রি ইকোনমি, সোশ্যাল জাস্টিস, মানুষ মানুষের জন্য, এক মানুষ মানুষের পাশে দাঁড়াবে। তার মধ্যে স্বাস্থ্য সেবা, দুস্থ রোগগ্রস্ত আত্মমানবতার পাশে গিয়ে রাষ্ট্র সরকার দাঁড়াবে। জামাত ইসলামী যেহেতু সেই বাংলাদেশের স্বপ্ন দেখে, আজকে তারই একটি উদাহরণ হিসেবে আমরা ঢাকাবাসীর কাছে এবং সারা দেশবাসীকে উৎসাহিত, অনুপ্রাণিত করার জন্য এই ব্রেস্ট ক্যান্সারের বিষয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামের উদ্যোগ নিয়েছি। পরীক্ষা নিরীক্ষা, কিভাবে এই রোগকে শনাক্ত করা যায়, চিকিৎসার সহজ পদ্ধতি কি, সে ব্যাপারে সব ধরনের সাপোর্ট, অল কাইন্ডস অফ কোঅপারেশন, এটা জামাত ইসলামের মহিলা বিভাগের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে।
ইনশাআল্লাহ দেশবাসী এবং ঢাকাবাসী সেটা লাভ করবে ইনশাআল্লাহ। আমি আজকের এই আয়োজনের জন্য কেন্দ্রীয় জামাতের পক্ষ থেকে, আমাদের সম্মানিত আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আপনাদের এই মানবধর্মী, মানব সেবার, মানবতা মানুষত্বের যে অসাধারণ সেবাধর্মী উদ্যোগ, এটা ফুলে ফলে বিকশিত হোক। আপনারা আরো সাধারণ মানুষকে, আরো ডাক্তার, আরো হসপিটাল সেবার চিন্তায় যারা সমাজের জন্য উৎসর্গীকৃত, সেই সব মানবধর্মী মানুষের হৃদয়কে স্পর্শ করবেন। তারা যেন গরিব, দুস্থ, অসহায় মা বোনদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা এই ব্যাধি থেকে তাদেরকে শেফায়ে আজিলা কামেলা দান করুন। যারা চিকিৎসা দেবেন